নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি পিয়াঙ্কার লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত জানাই। আমি তো বেশ ভালো আছি। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো আজকে নিয়ে চলে এসেছি একটি ছোট্ট মিনি ব্লগ। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা দেখেন আমি পড়াতে দিয়ে এসেছি ছেলেকে ছোটো ছেলেকে। তো পড়াতে দিয়ে এসেই আমি আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ সারাদিনই খুবই ব্যস্ত ছিলাম। আর বিকালবেলায় বায়না ধরেছে ছেলে যে ও যেতে হবে, ওর খাবার খাবে তাই। তো আমি তার জন্য চলে গেলাম ওর বায়না মেটাতে। তো ও দেখো আমি যাচ্ছি, ভিডিওটা এই কারণেই করলাম, আমি যাওয়ার আগে ওর 2 পাক সাইকেলে দেওয়া হয়ে গেল। তো এরকমই করে ওরা। তো যাই হোক, দুষ্টুমি তো মেনে নিতেই হবে বাচ্চাদের। তো আমি বাড়ি এসে ওর খাবার কিনে আর দই নিয়ে বাড়ি চলে এসেছি। আমি বাজার থেকে বাড়ি নিয়ে এসে আমি একটু লস্যি বানাতে বসে গেছি। এত গরমই, মানে ভালোই লাগছে না কিছু। তো ভাবলাম একটু লস্যি বানিয়ে দিই। তো বড় ছেলেটাও খেতে পারবে কোনে, আর ছোটোটাও তো খাবেই, ও লস্যি খেতে ভালোবাসে। তো বড়টা তো একটা এমন এক জিনিস দিয়ে লস্যিটা খাই, ওর নাকি ভীষণ ভালো লাগে। রবজানা কি বলে, কালারটা এত সুন্দর লাগে দেখতে। তো দেখতেই ভালো লাগে। আমি একদমই খেতে পারি না, ছেলেই খাই। আর ওটা খেলে নাকি খুব শরীর ঠান্ডা থাকে। তো ওই জন্য আমি মানাও করি না, খাই। আর সবথেকে দেখতেই আমার বিরাট ভালো লাগে। তো যাই হোক, ওর পাপা নিয়ে এসেছিলো যখন রাজস্থানে ছিল তখন। তো ওটা শরীর ঠান্ডা করার জন্য দেয় ফৌজিদেরও। তো আমরা যাই হোক, কথা বলতে বলতে আমার লস্যি বানানো তো হয়েই গেছে। আর আমরা তাহলে লস্যিটা খেয়ে নিই আর কথা বলতে বলতেই। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। আর তোমাদের ছোটো ছোটো কমেন্ট পেলে না আমার ভীষণ ভালো লাগে ভিডিও বানানোর জন্য। তো আজ তাহলে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার সঙ্গে এভাবে জুড়ে থেকো। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না।